আপনারা কি কখনো এমন জায়গায় গেছেন যেখানে বাতাসও কথা বলে, যেখানে নিস্তব্ধতা যেন তালা লাগিয়ে দেয়? আজকের গল্পটা রুদ্র নামের এক সাধারণ ছেলের, যে এক শীতের সন্ধ্যায় তার পুরনো মোটর সাইকেল নিয়ে একটি জায়গায় যাচ্ছিল। কিন্তু সেদিনই তার জীবনে ঘটে গেছিল কিছু অদ্ভুত ঘটনাগুলো কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। চলুন শুনে আসি রুদ্রর ওই রাতের ঘটনাগুলো। রুদ্র শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটিতে এসেছিল মাত্র নিজের কৌতূহল মেটাতে। ছোটবেলায় রুদ্র শুনেছে গ্রামের প্রবীণরা এই পরিত্যক্ত কলোনি নিয়ে অনেক গল্প বলতো। একটা সময় সরকারি কর্মচারীদের পরিবার এখানে বসবাস করত, কিন্তু এক ভয়াবহ অগ্নিকাণ্ড সবই শেষ করে দেয়। কেউ কেউ বলে সেটা ছিল একটা দুর্ঘটনা, আবার কেউ কেউ বলে ওটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। রুদ্র ভেতরে প্রবেশ করলো। পায়ের নিচে শুকনো পাতার মচমচে শব্দ ভাঙা নীরবতাকে আরো বেশি ভয়ানক করে তুলল। রুদ্র সামনের গেটে এসে দাঁড়ায়। লোহার গেটটি ধীরে ধীরে বাতাসে দুলছে। গেটের উপরের ভাগে জং ধরা, আর চারপাশে আগাছায় ঢাকা। দেখলে গা ছমছম করে আসে। রুদ্র টর্চ লাইট জ্বালিয়ে ভাঙা জ্বালানো দেওয়ালের দাগ আর লতাগুলো মোড়ানো পুরনো ভবন দেখছে। দূর থেকে কোথাও পাখির কণ্ঠস্বর ভেসে আসছে। রুদ্র একটি ভাঙা বাড়ির ভেতর প্রবেশ করলো। টর্চ লাইটের আলোয় দেওয়ালের ছাপ দেখা যায়। দেওয়ালের কিছু জায়গায় ছাই আর পোড়া দাগ স্পষ্ট। রুদ্র ঘরটিতে ঢুকে কিছু পোড়া কাগজ খুঁজে পায়। সেগুলোতে ধুলো আর ছাই লেগে আছে। তার চোখে পড়ে ওই পুরনো কাগজে লেখা একটি লাইন। সেখানে স্পষ্ট লেখা আছে, আমরা কেউ পালাতে পারবো না, ওরা আসছে। রুদ্রের মুখে আতঙ্কিত ভাব। পেছন থেকে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মধ্যে। কোনো একটা প্রাণী নড়ে চড়ে বেড়াচ্ছে। কাগজে লেখা ওরা আসছে, কিন্তু ওরাটা কারা? রুদ্রর মনে এমন প্রশ্ন জেগে ওঠে। রুদ্র চারিপাশে তাকায়। হঠাৎ বাইরে কারোর পায়ের শব্দ শোনা যাচ্ছে। সে নিঃশ্বাস বন্ধ করে দরজার এক পাশে দাঁড়িয়ে থাকে। রুদ্র আস্তে করে দরজার ফাঁকা দিয়ে বাইরের দিকে দেখার চেষ্টা করে, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ শিশুদের হাসির শব্দ শুনতে পায় রুদ্র। একটি শিশুর হাসি। সেই হাসি রুদ্রের বুকে কাঁপুন ধরিয়ে দেয়। রুদ্র তখনই কান বন্ধ করে দৌড়ায় এবং দৌড়ায় একটি পোড়া ঘরের ভিতরে ঢুকে যায়। সেই ঘরের মাটিতে একটি ভাঙা পোড়া আয়না পড়ে আছে। সে আয়নার উপর টর্চের আলো ফেলে। রুদ্রর মুখে পড়ে আয়নার প্রতিচ্ছবি, কিন্তু সেখানে সে নিজের মুখ দেখতে পায় না, বরং একদল পোড়া বিবর্ণ মানুষের মুখ। তাদের চোখ লাল, তাদের মুখে তীব্র যন্ত্রণা। আয়নার ভেতর মানুষদের একজন ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে আসে। রুদ্র পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। আবার রুদ্র আয়নার দিকে তাকায়। সেখানেও সেই ভয়ঙ্কর মুখগুলো দেখতে পায় রুদ্র। আতঙ্কিত রুদ্র আয়নাটি ফেলে দৌড়াতে শুরু করে। তার পায়ের আওয়াজ আর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। রুদ্র গেটের দিকে দৌড়ে যাচ্ছে। তার পেছনে ভাঙা ঘরগুলো যেন তাকে ঘিরে ফেলেছে। অবশেষে গেট পার হয়ে সে বাইরে বেরিয়ে আসে। রুদ্র গেট পার হয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরের ঠান্ডা বাতাস তার মুখে লাগে। সে পেছনে তাকায়, কিন্তু পুরো জায়গাটি নিস্তব্ধ। রুদ্র কোনো রকমে তার মোটর সাইকেলে উঠে বসে পড়ে এবং বাইকটি স্টার্ট করে। শীতের রাতে রুদ্রের শরীর দিয়ে টপ টপ করে ঘাম ঝরছে। রুদ্র মোটর বাইকে বসে তার হাত ঘড়ির দিকে তাকায়, কিন্তু রুদ্র বুঝতে পারে ঘটনা তো এখানেই ঘটেছে। সে ওই পোড়া রুমের ভিতরে আয়নার সামনে ছিল মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু তার হাত ঘড়ি বলছে অন্য কথা। সে সেখানে ছিল প্রায় 2 ঘন্টারও বেশি। রুদ্র আরো হতভম্ব হয়ে যায় এবং দ্রুত বাইকের স্পিড বাড়িয়ে সামনের দিকে এগোতে থাকে। রুদ্রর বাইক ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, আর রুদ্র মনে মনে চিন্তা করছে কিছু কিছু রহস্য অজানা থাকাই ভালো। এই গল্পটি কি সত্যি রুদ্রের সাথে ঘটেছিল, নাকি শুধুমাত্র রুদ্রের মনের কল্পনা, নাকি ওই পরিত্যক্ত কলোনিটি একটি অন্য জগতের দরজা? প্রিয় বন্ধুরা, কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। এমন আরো নতুন নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে।